কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলি বিস্ফোরণের শব্দ। স্থানীয়দের মাঝে আতঙ্ক, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন প্রায় 13.5 লাখ শিক্ষার্থী। নকল ঠেকাতে কঠোর ব্যবস্থা। সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ। ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ, খতিয়ে দেখার আশ্বাস ইউএনওর। এগুলো পাউডার সাবান টাবান সব ডুপ্লিকেট, একটা ভালো না। সয়াবিন তেল দেওয়ার কথা, সেখানে সয়াবিন না পাম যাচ্ছে। তেলের একটা কমপ্লেন পেয়েছিলাম, পাম অয়েল বা না কি রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে এবারও আমরা বিভিন্ন জিনিস চেক করে তাদের কাছে পাঠিয়ে দেব। যশোরে সড়ক নির্মাণে অনিয়ম, হাতে টানেই উঠে যাচ্ছে ভিটামিন। মাটির ওপর এই পিচ ঢেলে কার্পেটিং এর অভিযোগ। যে জায়গায় কুয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। রোড হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে উঠেছে, গুঁড়ো করলে এত গুঁড়ো হয়ে যাচ্ছে। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ বিরতির পর আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকেই মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাতে মাত্রা আরও বাড়ে। এতে নাফ নদী তীরবর্তী সাব্রাং, শাহপরীর দ্বীপ, নীলাসহ সীমান্ত এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ায়। ধারণা, আরাকান আর্মির কাছ থেকে ঘাঁটিগুলো পুনরুদ্ধারে হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার সকাল 10:30 নাগাদ সীমান্তের ওপারে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত পর্যন্ত থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন তিনি। এই সুযোগে রোহিঙ্গারা যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিচ্ছেন। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, নতুন করে আর বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিনা এবং বিজিবি ও স্থানীয়রা কি বলছেন একটু জানাবেন। যদি মিয়ানমারের যে সংঘাত, এই সংঘাতের কারণে যে বিস্ফোরণের যে শব্দ বাংলাদেশে আমাদের এই টেকনাফের সীমান্তবর্তী এলাকায় ভেসে আসছে। আমি এই মুহূর্তে আছি টেকনাফের শাহপুরের দ্বীপের যে জেটি আছে, সেই জেটিতে। আপনি এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক দূরে যে গ্রামটি, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমারের এই দৃশ্য এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায় এবং এখানে যে কারণেই ওখানে কিছু ঘটলে বা বিস্ফোরণ হলেই কিন্তু এখানকার যারা বাসিন্দা, বিশেষ করে শাহপরীর দ্বীপ থেকে একেবারে নীলহা পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকার মানুষ যারা আছেন, তাদের বাড়িঘরে অনেক যখন বেশি বিকট শব্দ করে তখন কিন্তু এখানকার বাড়িঘর কেঁপে ওঠে। অনেক সময় বাচ্চারাও ঘুম থেকে আটকে ওঠে। এই অবস্থা কিন্তু গতকাল রাত পর্যন্ত ছিল, কিন্তু আজকে সকাল থেকে এই ধরনের কোনো শব্দ শোনা যায়নি, যেহেতু দিনের বেলায় কিন্তু ওখানকার যে বোমা বিস্ফোরণ, বিমান হামলার যে শব্দ, সেই শব্দ কিন্তু দিনের বেলায় একটু কম আসে, রাতের বেলায় একটু বেশি শোনা যায়। তো আজকে সকাল থেকে ওই ধরনের কোনো শব্দ শোনা যায়নি। তবে আতঙ্কের মধ্যে আছেন এখানকার বাসিন্দারা। কারণ হচ্ছে যে এই ঘটনা, মিয়ানমারের যে সংঘাত, সেই সংঘাত গত 1 বছর আগে যেভাবে এখানকার বাসিন্দারা ওখান থেকে গোলায় এসে কিন্তু কক্সবাজারের এই টেকনাফের বিভিন্ন প্রান্তে মানুষের বাড়িঘরে কিন্তু পড়েছিল। সেই জন্য কিন্তু মানুষ, এখানকার বাসিন্দারা একটু আতঙ্কের মধ্যে আছে। এবং পাশাপাশি আপনি জানেন যে মিয়ানমারে যখন সংঘাত হয়, সেই সংঘাতের ফলে কিন্তু রোহিঙ্গা
আসার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সেই কারণেই আমাদের সীমান্তবর্তী এলাকায় বিজিবি, কোস্টগার্ড সহ যারা আছেন তারা সার্বক্ষণিক নজরদারিতে আছেন। তাদের যে টহল সেটি জোরদার করেছেন। যেহেতু গতকাল থেকে আবারও নতুন করে বিকট শব্দে আওয়াজ হচ্ছে এবং রোহিঙ্গারা আসার যে প্রবণতা আগে ছিল সেইটি আবারও বাড়তে পারে, সেই আশঙ্কা থেকে কিন্তু কোস্টগার্ড এবং বিজিবি সহ অন্যান্য যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা কিন্তু কঠোর নজরদারিতে আছেন এবং কোনোভাবেই যাতে একজন রোহিঙ্গাও মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয়রাও সতর্ক রয়েছেন। জ্যোতি। এহসান, আপনাকে ধন্যবাদ। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা, চলবে দুপুর 1টা পর্যন্ত। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হচ্ছে আলাদা প্রশ্নপত্রে। দেশজুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। নকল ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। সবার দোয়া প্রত্যাশা করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারি। আলহামদুলিল্লাহ, দুইটাই ভালো, প্রিপারেশনটা অনেকই ভালো আর নতুন সিলেবাসও অনেক ভালো। শিক্ষামন্ত্রী যে অভিন্ন সিলেবাসে তৈরি করছিল সে অনুযায়ী ভালোই নিচ্ছে আর কি। এইচএসসি পরীক্ষার আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবছর কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন আর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে। যদি রাজশাহী কলেজে রয়েছি আমি, এবং রাজশাহী কলেজ সহ যে কয়েকটি কেন্দ্রে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে কোথাও কোনো অপ্রীতিকর যে ঘটনা সেটি কিন্তু ঘটেনি এখন পর্যন্ত। এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন শামীমারা চৌধুরী সহ শিক্ষা বোর্ডের যারা দায়িত্বরত তারা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত পরিদর্শন করছেন। এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলায় এই মোট 208টি কেন্দ্রে কিন্তু 747টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং রাজশাহী শিক্ষা বোর্ডে মোট 1,40,830 জন পরীক্ষার্থী এবার অংশ নিয়েছেন। এবং এর মধ্যে 73,057 জন ছাত্র এবং 67,773 জন ছাত্রী রয়েছেন। এবং রাজশাহী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 28,911 জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা 16,360 জন এবং ছাত্রীর সংখ্যা 12,551 জন। রাজশাহী কলেজ সহ আমি কয়েকটি কলেজে ঘুরে যতটুকু দেখতে পেয়েছি যে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় কিন্তু কাজ করছেন এবং প্রশ্ন ফাঁস এবং নকল মুক্ত সুষ্ঠু পরিবেশের জন্য এখন পর্যন্ত যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু দায়িত্বরতরা কাজ করছেন। রাজশাহী কলেজে মোট 1226 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবং প্রশ্নপত্র কেমন হয়েছে, পরীক্ষার পরিবেশ আসলে কেমন ছিল সে বিষয়ে পরীক্ষা একটু পরে শেষ হবে, তারপরে হয়তো আমরা জানতে পারবো। এখন পর্যন্ত পরীক্ষা চলছে এবং বেলা 1টার সময় কিন্তু পরীক্ষা শেষ হবে। রাজশাহী কলেজের বাইরে আমি যেমনটি দেখেছি যে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু তাদের সন্তানের জন্য অপেক্ষা করছেন। প্রত্যেকটি অভিভাবকই তাদের যে প্রত্যাশা, তাদের যে সন্তান তারা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিবেন সেটি প্রত্যাশা। এবং এখন পর্যন্ত রাজশাহীতে যতটুকু দেখতেই পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সার্বিক নিরাপত্তায় কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য যেন স্বস্তির নাম টিসিবি। সাশ্রয়ী মূল্যে সেখান থেকে পণ্য নিয়ে থাকেন কার্ডধারী ক্রেতারা। তবে সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের তেল, সাবান সহ অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন। গত 27 জুন এখানে বিতরণ করা হয় টিসিবির চাল, ডাল, তেল, সাবান ও ডিটারজেন্ট। কার্ডধারী ক্রেতাদের অভিযোগ বিতরণকৃত পণ্যগুলো সব নিম্নমানের।
পাউডার যা আপনি ভেঙে দেখেন ওর ভিতরে কি রকম আটাগুলা, এগুলো পাউডার সাবান টাবান যা সব ডুপ্লিকেট, একটা ভালো না। আমাদের কাছ থেকে নেচ্ছে টাকা যে হিসেবে নেচ্ছে সেই হিসেবে মাল আমাদের বুঝ করে দিতেছে না। এই পণ্যটা মেরিল হিসাবে ব্যবহার করা হচ্ছে স্কোয়ারের পণ্য হিসাবে, কিন্তু এটা হলো স্কোয়ারের পণ্য না, এটা একটা ডুপ্লিকেট পণ্য। 2 নম্বর ভিমবার, এটা হচ্ছে 12 থেকে 15 টাকা দাম, অথচ এটার দাম ধরে দেওয়া হচ্ছে একটা ডুপ্লিকেট কোম্পানি, এটাও ভালো না। তারপরে এই যে সার্ফের অবস্থা দেখেন, এখানে যে পাউডার দেওয়া হয়েছে পাউডারটা গুঁড়ো পাউডার, সুতরাং এটা ইয়ে না। আচ্ছা সয়াবিন তেল, যেটা সয়াবিন তেলের দামে নেওয়া হচ্ছে, অথচ দেওয়া হচ্ছে পাম অয়েল, অথবা কোনো সময় দেওয়া হচ্ছে টুসির তেল, রাইস, কিন্তু এগুলো দেওয়ার কথা না, দেওয়ার কথা পণ্যগুলো ভালো। অতিরিক্ত 130 টাকার মাল চাপাই দেয়, 2 নম্বর মাল এ তো বাড়ি ফেলে দিতে হবে, এ তো কোনো কাজে আসবে, তো এটা আমরা নেবো কেন? পণ্যের গুণগত মান খারাপ বিধায় কার্ডধারী অনেকে ফিরে যান খালি হাতেই। এ সময় ক্রেতাদের তোপের মুখে পড়েন টিসিবি ডিলার, যদিও তার দাবি কর্তৃপক্ষের সরবরাহকৃত মালামালই বিক্রি করা হচ্ছে। ডাউলে দেখা যাচ্ছে কালো কালো দাগ, আপনার সয়াবিন তেল দেওয়ার কথা সেখানে সয়াবিন না পাম যাচ্ছে, এর আগে দেশে রাইস তেল, যা খেয়ে মানুষের অন্তত গরমের সময় ডায়রিয়াও হয়েছে। এই মালগুলো খারাপ বলে থেকে যাচ্ছে, ফ্রি মাসে মাল দেওয়ার কথা দিচ্ছে, কিন্তু মাল খারাপ বলে নিচ্ছে না, সেই মাল থেকে যাচ্ছে। আমি হাত পা বান্ধা কর্মচারী, আমার যা দেয় আমার, শুধু আমার না তো সারা বাংলাদেশ ব্যাপী এটা দিচ্ছে। ডিলার কর্তৃপক্ষ বলছে যে সারা দেশেই, শুধু শিবপুর ইউনিয়ন নয়, সারা দেশেই টিসিবির এই একই মাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসী বা টিসিবি কার্ডধারীদের দাবি যে নিম্নমানের মালপত্র সরবরাহ করা হচ্ছে, এই মালপত্র পরিবর্তন করতে হবে। এজন্য সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। নিম্নমানের টিসিবি পণ্যের অভিযোগ পৌঁছেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউনো। প্রত্যেকটা স্পেসিমেন সেটা নিয়ে আসছে এবং এই মালামালটি ডিস্ট্রিবিউট হয় নর্মালি আঞ্চলিক কার্যালয় থেকে। তো আমরা এর আগেও তেলের একটা কমপ্লেন পেয়েছিলাম, পাম অয়েল বা না কি রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা তাদের কাছে পাঠিয়েছি। এবারও আমরা বিভিন্ন জিনিস চেক করে তাদের কাছে পাঠিয়ে দেব। ভোক্তাদের অভিযোগ, জেলা জুড়েই টিসিবির মোড়কে বিক্রি করা হচ্ছে এ সকল পণ্য। ডিলারদের দাবি সারা দেশেই এসব পণ্য বিক্রি হচ্ছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অনিয়মের মহোৎসব চলছে যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের এলজিইডির প্রায় 1 কোটি টাকার সড়ক নির্মাণ কাজে। অভিযোগ উঠেছে সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটির উপরেই পিচ ঢেলে করা হচ্ছে রাস্তার কার্পেটিং। এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠলেও কার্যকরী পদক্ষেপের ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের দাবি 100 মিটার কাজে ত্রুটি থাকায় পুনরায় কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে বিটুমিন, রাস্তা নয় যেন কাগজের আস্তরণ। এমন চিত্র যশোর সদর উপজেলার সদ্য নির্মিত বাউলিয়া কুতুবপুর আঞ্চলিক সড়কের। 2025 সালের 29 মে এলজিইডির অর্থায়নে নালিয়া গ্রামের বাউলিয়া থেকে কুতুবপুর 800 মিটার রাস্তা কার্পেটিংয়ের কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় 82,51,000 টাকা। একদিন আগে শেষও হয়েছে সেই কাজ। অভিযোগ উঠেছে নকশা অনুযায়ী রাস্তা টেকসইকরণে বালি ফিলিং, সাববেজ ও ইটের খোয়া দিয়ে কার্পেটিং করার কথা থাকলেও সঠিক নিয়ম না মেনে সরাসরি মাটির ওপরই দেয়া হয় পিচের ঢালাই। রোডের অবস্থা রোড হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে গুঁড়ো করলে আসলে গুঁড়ো হয়ে যাচ্ছে। যে জায়গায় খোয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। প্রতিবাদ করেছি, করার পরে কাজ বন্ধ ছিল। আবার মনে করেন ওইটারে যেসব জায়গায় সমস্যাগুলো ছিল আবার ওরা প্রাথমিক কিছু ঠিক করেছে। এদিকে রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন যমুনা টেলিভিশনের সাংবাদিক। গ্রামবাসীকে জড়ো করে সংবাদ সংগ্রহে বাধা দেয় স্থানীয় কয়েক প্রভাবশালী। ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য এলজিইডি কর্মকর্তাদের। তবে সড়কের 100 মিটার অংশে ত্রুটির কথা স্বীকারও করলেন নির্বাহী প্রকৌশলী। আমরা তো রাস্তাকে আগে ডাব্লিউবিএম করে নিছি, ওইখানে কিছু না থাকলেও ডাব্লিউবিএম আছে। মাটির উপরে কি পিচ ঢেলে দেওয়া যায়? 100 মিটার সমস্যা সেটা ঠিক করছে, সেটা দরকার হচ্ছে নিয়ে দেওয়া আমাদের অ্যাকশন নিয়ে নিতে হবে। আমরা কমানোর অবস্থা করতে। রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয় সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। না আছে পিচ, না আছে খোয়া বা পাথর, কোন রকমে
যে বেড, সেই বেড তৈরি না করে মাটির উপরে হচ্ছে পিচের একটা প্রস্তাব দিয়ে কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ব্যাপারটাই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রূপম জয়ধারকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়াই যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ। ঢাকা ভাঙ্গা রেলপথে বেড়েছে সিগন্যালের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সিগন্যাল কেবল ও যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ায় দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। রেলপথে বাড়তি নিরাপত্তা ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। ঢাকা ভাঙ্গা রেলপথ প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজারো যাত্রী নিরাপদে ও দ্রুত সময়ে যাতায়াত করে এই রুটে, কিন্তু সম্ভাবনাময় এই রেলপথে এখন বড় বাধা চোর চক্র। সম্প্রতি রেলপথের বিভিন্ন এলাকায় সিগন্যালের যন্ত্রাংশ ও কেবল চুরির ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে। সবশেষ গত 19 জুন রাতে মাদারীপুর শিবচরের পদ্মা রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টের বেশ কয়েকটি ট্র্যাকপট খুলে নিয়ে যায় চোর চক্র। এর আগে 9 জুন এবং 18 মার্চ একই স্টেশনের সিগন্যাল পয়েন্টের যন্ত্রাংশ চুরি হয়। গাড়ি 1 নম্বর লাইন 2 নম্বর লাইন এরকম লাইনে যাইতো, কিন্তু ওগুলো যাইতে পারতেছে না, মানে ওই মালগুলো চুরি হওয়ার কারণে। কে বা কারা আমাদের এই সিগন্যালের এই মালামাল নিয়ে চলে গেছে। আমাদের এই সিগন্যালের এই মালামালের কারণে আমাদের ট্রেন চালাতে অনেক সমস্যা হয়। আমাদের সিগন্যালের মালামাল চুরি হওয়ার কারণে ট্রেনের সময়সূচিও ব্যাহত হচ্ছে, যাত্রী ভোগান্তি বাড়ছে। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। রেল চলাচল স্বাভাবিক রাখতে কর্মকর্তারা ঝুঁকি নিয়ে রেল লাইনের পাশে দাঁড়িয়ে লুক স্টিকের মাধ্যমে পেপার লাইন ক্লিয়ার করার দায়িত্ব পালন করছেন। লুপস্টিকের মাধ্যমে লাইন ক্লিয়ার দেওয়া লাগতেছে, যেটা খুব ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজ। বেশ কয়েকটা সেতুর উপর থেকে আমাদের কিছু মালামাল নিয়ে গেছে, এখানে কোনো গাড়ি ক্রসিং হচ্ছে না। এই রুটে চুরি প্রতিদিন বাড়তে থাকায় দুশ্চিন্তা কাটছে না স্টেশন মাস্টারদেরও। লাগানো হচ্ছে, প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের স্টেশন না, একবারে গ্যান্ডারিয়া থেকে শুরু করে আপ টু ভাঙা পর্যন্ত। ভাঙার পরেও যে নতুন লাইনের যে সিগন্যালিং ইকুইপমেন্ট আছে সেগুলোও চুরি হচ্ছে। উভয় দিকের ব্লক অচল থাকায় আমাদেরকে পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখা হচ্ছে। এভাবে পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখলে ট্রেনের স্বাভাবিক গতি বিলম্বিত হয়। দূরত্বের কারণে নিয়মিত টহল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে। চুরি ঠেকাতে তৎপরতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। আসলে তো অনেকে তো পদ্মা স্টেশন তখন সবগুলো তো যাইতে যাইতে চোরের তো তারপরে আমরা অনেক এলাকায় কয়েকটা চোর ধরা হয়েছে, ভিতরে কয়েকটা মামলা হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ এই রেলপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন যাত্রীরা। তাপস সরকার, যমুনা নিউজ। নোয়াখালীতে সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণে তীব্র সংকট তৈরি হয়েছে। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ পিল, ইনজেকশন ও কন্ডম পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। কর্তৃপক্ষ বলছে ক্রয় জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টাও চলছে। প্রয়োজনের সময় জন্ম নিয়ন্ত্রণের উপকরণ না পেয়ে দুশ্চিন্তায় নোয়াখালীর বিভিন্ন এলাকার দম্পতিরা। বাজার ও সরকারি সরবরাহ দুই ক্ষেত্রেই সংকট দেখা দেয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের সংখ্যা। ওনারা তো আসেই না, স্বাস্থ্যকেন্দ্রে গেলেও আমরা সেগুলো ঠিকমতো পাই না। পরিবার পরিকল্পনার যে সেবাটা দেয়, এই বড়িটা দেয়, এটা আমাদের এলাকায় বর্তমানে মহিলারা চিনেও না। সরকারিভাবে মূলত 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে খাওয়ার বড়ি, ইনজেক্টেবল, কন্ডম, আইইউডি ও ইমপ্ল্যান্ট। এর বেশিরভাগই পান অসচ্ছল প্রান্তিক পর্যায়ের মানুষ। তবে বর্তমানে সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে বিড়ম্বনা। পিল, কন্ডম, ইনজেকশন, দীর্ঘমেয়াদী পদ্ধতি আমাদের কিছুই নাই। আমরা রোগীর চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না, আর ওরা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে কেন্দ্রীয়ভাবে ক্রয় বন্ধ থাকায় সংকট তীব্র হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
লজিস্টিক্সের যে স্বল্পতা যেটা ক্রাইসিস যেটা রয়েছে এটাও আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ কেনাকাটার প্রক্রিয়াটা অলরেডি চলমান রয়েছে। অগাস্ট মাসের মধ্যে আমরা আশা করি পিল, ইনজেক্টেবলস এবং কন্ডোমের ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো। গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সরকারি সরবরাহের ওপর নির্ভরশীল, তাই দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন না হলে পড়তে পারে বিরূপ প্রভাব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।